বস কি বুঝিয়ে দিলেন যে তিনিই বস? না, পয়েন্টটা হচ্ছে বস কি সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কাকে মনে হচ্ছে স্যার আপনার? ট্রাম্পের কথা আমার মনে হচ্ছে এই সিচুয়েশনে বস হচ্ছে সিচুয়েশনটা, আর কিচ্ছু নয়। এখানে কোনো ব্যক্তি বস নেই। আর ট্রাম্পের কথাবার্তা শুনে আমার মাঝে মাঝেই মনে হয় যে যদি উনি কৌরব বা পাণ্ডবের দিকে থাকতেন তাহলে মহাভারত লেখাই হতো না, কারণ উনি প্রথমেই পিস টকে সাকসেস পেয়ে যেতেন। কারণ প্রথমবার ডিপ্লোমেসিতে এরকম একটা আভাস পাওয়া যায় যে একটা লোক মিটিং এ ঢোকার আগেই মিটিং এর কনক্লুশন টেনে দেন, এবং মিটিংটা যখন হয়ে যায় তারপরে বলে উই হ্যাভ নট গন ফর এ ডিল। পয়েন্টটা হচ্ছে উনি কি করতে মিটিং করেন আমি জানি না, এবং কি কারণে মিটিংটায় তাহলে উনি পার্টিসিপেট করেন সেটাও আমি বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, পরিষ্কার বোঝা উচিত আলাস্কা ডিপ্লোমেসি ওয়াজ এ প্রবাবল ফেলিয়ার। আলাস্কা ডিপ্লোমেসি ইজ নট সাকসেসফুল, ইট ইজ অলমোস্ট আ ফেলিয়ার বলতে পারো। এটা একদমই বলা চলবে না যে পুরোপুরি ফেলিয়ার, বা হ্যাঁ এটা মেনে নেওয়ার সময় এসে গিয়েছে যে আলাস্কা ডিপ্লোমেসি থেকে যে জিনিসটা পাওয়ার দরকার ছিল সেটা পেতে পারেনি ট্রাম্প। তার কারণটা হচ্ছে ট্রাম্প একটা মিসক্যালকুলেশন করে ফেলেছিল যে রাশিয়া সম্ভবত তাদের কথায় গোটা জিনিসটাকে ড্রাফট করবে। পয়েন্ট হচ্ছে রাশিয়ার নিজস্ব প্রেজেন্সটাকে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দিয়েছে, এবং রাশিয়া পরিষ্কার নিজের সেন্স অফ ইন্টারেস্ট বা নিজের টেরিটোরিয়াল ইন্টারেস্ট এবং ডিপ্লোম্যাটিক ইন্টারেস্টটা পরিষ্কার অর্থে পরিষ্কার ভাবে রাশিয়া বুঝিয়ে দিয়েছে, এবং সেই জিনিসটা কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এবং তার জন্যই পরের মিটিংটার যে অ্যানাউন্সমেন্টটা আমরা সবাই জানতে পারছি, তার কারণটাই এটা, যদি আলাস্কা ওয়াজ এ সাকসেসফুল মিটিং তাহলে কিন্তু পরের মিটিংটার কোনো প্রয়োজন ছিল না। সুভাষিস বাবু, এখান থেকে এই যে ট্রাম্প ব্যাকফুটে পড়ে গেলেন, বা উনি তো কোনোভাবেই নিজেকে অন্যের থেকে পিছনে দেখতে রাজি নন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একটা রাগ, এই রাগটা তিনি তার প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে আমি আসবো, কিন্তু কিভাবে এই ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের মানুষজনই ব্যঙ্গাত্মকভাবে দেখছেন সেই পোস্ট একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি তারপরে অবশ্যই আলোচনায় আসবো যে ক্ষিপ্ত ট্রাম্প কিভাবে তার রাগ মেটাবেন, কিন্তু তার আগে একটি এক্সপোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কেন একদম শুরুতেই বলেছিলাম যে নিজের মাটিতেই নড়বড়ে রেড কার্পেটে ট্রাম্প, দেখুন একেবারে ট্রাম্প স্ট্রাগল টু ওয়াক আ স্ট্রেট লাইন অ্যাজ হি ওয়েন্ট টু গ্রেট পুতিন। একেবারে সেই ছবিটা দিয়ে রেড কার্পেটে দেখুন কতটা লড়বড়ে ট্রাম্প। মানে এই ছবিটা থেকেই এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন, কারণ বিভিন্ন ছবি, শুধু একটা ছবি নয়, একাধিক ছবি সামনে এসছে। তার মধ্যে আরো একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যে ছবি প্রবল চর্চায় সোশ্যাল মিডিয়া, এবং তিনি তার নিজের দেশেই ভাইরাল হয়েছে। এটাই সব থেকে বড় বিষয় তিথি। আমি এই ছবিটা যেমন দেখাচ্ছি, এই যে ব্যঙ্গচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আর ঠিক এই ব্যঙ্গচিত্রের পাশাপাশি এই ছবিটার সঙ্গে সঙ্গে আমরা আলোচনায় যাই তিথি। একদম সুভাষিস বাবু, যে বিষয়টা আপনিও বলছিলেন যে ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেও বুঝতে পারেননি যে তিনি একটু একটু করে ব্যাকফুটে চলে যেতে পারেন। মেনে নেওয়াটাই ট্রাম্পের মতো মানুষ বা মানসিকতার কাছে খুবই একটা অসম্ভব ব্যাপার। এর রাগ বা এর কোপ কোথাও একটা ভারতের উপর পড়বে না তো কোনো না কোনো ভাবে? না, ইউএস এর যে কনস্টিটিউশনাল ট্যারিফ সিনারিও আছে সেটা একটু বুঝে নিলে বুঝে যাবেন ব্যাপারটা। সেটা হলো ন্যাশনাল সিকিউরিটি বাদে যে কোনো ইস্যু নিয়ে যদি ট্যারিফ বসাতে হয় সেটার জন্য ট্রাম্পকে কিন্তু সেনেটের সাথে যোগাযোগ করতে হবে এবং সেনেটের অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা না নিয়ে ট্রাম্প কিন্তু যে ট্যারিফগুলোর গল্পগুলো শোনাচ্ছে সেগুলো কোনোটাই এক্সিকিউশন মেথোডোলজিতে যেতে পারে না একাই তার ইচ্ছায়। সুতরাং অ্যাপার্ট ফ্রম দ্য মেটাল অ্যান্ড মেটালার্জি রিলেটেড যে ট্যারিফস গুলো আছে, বাকি গার্মেন্ট, টেক্সটাইলস বা এই ধরনের জিনিসের উপরে যে ট্যারিফ গুলোর কথা বলছে সেটা কিন্তু ট্রাম্পের একার ডিসিশনে অ্যাক্টিভেটেড হবে না, পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে তার জন্য সেনেট তার উপরে একটা অত্যন্ত প্রেসার ক্রিয়েট করবে, কারণ সেনেট যারা আছেন এবং তাদের যাদের রাজনৈতিক এক্সিস্টেন্স গুলো আছে, মানে আপনার ডিপ্লোম্যাটিক এবং রিপাবলিকান সবাই, ডেমোক্র্যাটসরা সবাই, কেউ কিন্তু এরা ছেড়ে কথা বলবে না। তার কারণটা হচ্ছে সবাই এটা জানে যে আজকে ডোনাল্ড ট্রাম্প যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা লং টার্ম আমেরিকান ইমেজটাকে ইঞ্জিনিয়ার করে দেবে। এই যে লং টার্ম ইমেজটাকে ঘেঁটে দেওয়া, এই ঘাটা ইমেজটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে ডোনাল্ড ট্রাম্পের কি হলো না হলো তার থেকেও এক ধাপ এগিয়ে বোঝাটা উচিত যে আমেরিকা অ্যাজ অ্যান ইমেজ কোথায় গিয়ে দাঁড়িয়ে যাবে, এবং সেটাকে রিকভার করাটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে যাবে। তার জন্যই এই সেনেটের অ্যাপ্রুভালটা পাওয়াটা কঠিন। এবং
আজকে ভারতকে যে প্রেশারগুলো দেওয়ার চেষ্টা করছে, সেই প্রেশারগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রেশার। সেই প্রেশারগুলো ভারতের উপরে আসতে 7-8 মাস আরো লাগবে। কিন্তু যেই মুহূর্তে দামটা বাড়বে ট্যারিফে, সেই মুহূর্তে প্রথম ধাক্কাটা খাবে কিন্তু কনজিউমাররা। একদম। আর এই কনজিউমাররা কিন্তু আমেরিকানস। এবার যখন তারা সেই ধাক্কাটা খাবে, তখন প্রথম যে তারা রিটালিয়েটটা করবে, সেটা কিন্তু করবে আমেরিকার উপরে। এবং সেই জিনিসটা আমেরিকান সেনেট খুব ভালো মতো জানে। তার জন্য তারা বারংবার ট্রাম্পকে বোঝাবার চেষ্টা করছে যে এই ধরনের ডিপ্লোমেসিতে ভারতবর্ষের কি ক্ষতি হলো না হলো, তার থেকেও বড় কথা আমেরিকার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং ভারতবর্ষ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ গেমটা খেলবে। এবং এই ওয়েট অ্যান্ড ওয়াচ গেমে হ্যাঁ আমাদের রক্তপাত হবে, বেশ রক্তপাত হবে, তবে সেই রক্তপাতটাকে কোনোদিনই এটা ধরে নেওয়ার কারণ নেই যে আমাদের মৃত্যুর কারণ হবে। কিন্তু আমেরিকার যে রক্তপাতটা হতে চলেছে, তাতে আমেরিকার মৃত্যুও করতে পারে। সুভাষিস দা, এখানে